উত্তর থেকে দক্ষিণ অক্ষরেখার দাপট রয়েছে। অক্ষরেখাটি রয়েছে ছত্তিশগড় এলাকা থেকে কেরালা পর্যন্ত। এই অক্ষরেখাটি বিদর্ভ, মধ্যপ্রদেশ, কর্ণাটকের ওপর দিয়ে চলে গিয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। হাওয়া অফিস বলছে তাপমাত্রা এই মুহূর্তে স্বাভাবিকের নিচে থাকবে। সকাল এবং সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে। আগামী 4 থেকে 5 দিনে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। শুক্রবার, শনিবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের 5 জেলাতে, অর্থাৎ যে পার্বত্য এলাকা রয়েছে সেইখানে। রবিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। সামনেই রয়েছে ঈদ। ঈদের দিন কিন্তু গরম বাড়বে। সেই সময় দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে যদি উত্তরের দিকে আমরা নজর রাখি, উত্তরের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ঈদের দিন কলকাতার তাপমাত্রা প্রায় ধরে নিন 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর এই তাপমাত্রায় কিন্তু পশ্চিমের জেলাগুলিতে 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা জেলায় জেলায় স্বাভাবিকের চেয়ে কিছুটা হলেও নিচে থাকবে। রাতের বেলায় যদি আমরা নজর রাখি, রাতের তাপমাত্রা প্রায় স্বাভাবিকের কাছাকাছি থাকবে। ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে। ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে দিন এবং রাতের তাপমাত্রার পারদ। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান বিজ্ঞানীদের। উইকেন্ডে 36 ডিগ্রি সেলসিয়াস কলকাতার তাপমাত্রা ছুঁয়ে যেতে পারে। পশ্চিমের জেলায় 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই হতে পারে তাপমাত্রা। আপাতত 4-5 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। আগামী 4-5 দিনে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে শুরু করে যেটা জানা যাচ্ছে যে রবিবার পর্যন্ত কিন্তু দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় পর্বে দাঁড়িয়ে খুব যে একটা ভারী বৃষ্টি হবে তা না, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য 5 জেলায়। শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3 জেলাতেই মেঘলা থাকবে আকাশ। সেখানে কিন্তু কয়েক ফসলা বৃষ্টিও হতে পারে। হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে বিক্ষিপ্তভাবে কোচবিহার এবং আলিপুরদুয়ারেও। রবিবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে উষ্ণতার ছোঁয়া ফিরবে কলকাতায়। স্বাভাবিকের চেয়ে কিছুটা ওপরে থাকবে পারদ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের মধ্যে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে। আপাতত স্বাভাবিকের নিচেই রয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। সকাল আর সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে সূর্যিমামা একদম সামনে চলে আসবে, তখন কিন্তু উষ্ণতা বাড়তে শুরু করবে। এই নিয়ে আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো। ওয়েদার সিস্টেম এখন কিছু নেই, ফলে আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ বেশিরভাগ জায়গাতেই প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে, দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য একটু কমই রয়েছে। এই সময় স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গে প্রায় 35 ডিগ্রির কাছাকাছি থাকার কথা। কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টা টেম্পারেচার ছিল 32 থেকে 33-এর মধ্যে, অর্থাৎ যে সময় স্বাভাবিক 35 ডিগ্রি থাকার কথা তার থেকে 2 ডিগ্রি মতো প্রায় কম। তো আগামী 3-4 দিনে প্রায় 4-5 ডিগ্রি মতো দিনের তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই বাড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা এখন অনেকটাই কম রয়েছে, অর্থাৎ স্বাভাবিকের থেকে কম। স্বাভাবিক এই সময় পশ্চিমের জেলাগুলোতে 35 ডিগ্রির কাছাকাছি থাকার কথা, বর্তমানে চলছে প্রায় 32-33 ডিগ্রির কাছাকাছি গত 24 ঘন্টা। আগামী 3-4 দিনে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই প্রায় 4 থেকে 5 ডিগ্রির মতো দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গরম অস্বস্তিকর ওয়েদার থাকবে, যেটা গত কয়েকদিনে মেঘলা থাকার কারণে বা বৃষ্টিপাতের ফলে গত সপ্তাহে কমে গিয়েছিল, সেটা আবার টেম্পারেচার বাড়বে, বেড়ে স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে বেশি উঠবে টেম্পারেচার। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। পরবর্তী 3-4 দিনে বেড়ে প্রায় 36 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, প্রধানত শুষ্ক ওয়েদার দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা বর্তমানে উত্তরবঙ্গ স্বাভাবিকের কাছাকাছি, কিছুটা বেশি রয়েছে স্বাভাবিকের থেকে। তো আগামী 3-4 দিনে উত্তরবঙ্গেও 3 থেকে 5 ডিগ্রি মতো টেম্পারেচার
বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গরম উত্তরবঙ্গের ক্ষেত্রেও বাড়বে। বৃষ্টিপাতের সম্ভাবনা বলতে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। শুধু 27 থেকে 28-এর মধ্যে, মেনলি 28 তারিখ নাগাদ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সংলগ্ন এলাকায় দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং এর ক্ষেত্রে 27 থেকে 28-এর মধ্যে এবং জলপাইগুড়ি, কালিম্পং 28 তারিখ নাগাদ দু এক জায়গায় লোকালাইজ ধরনের অ্যাক্টিভিটির কারণে হালকা ধরনের বৃষ্টিপাত, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক ওয়েদারই থাকার সম্ভাবনা আগামী এক সপ্তাহ। দক্ষিণবঙ্গে কালবৈশাখী বা ওই জাতীয় কোনো সম্ভাবনা? আগামী এক সপ্তাহে প্রধানত শুষ্ক ওয়েদারই থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে একটা মনোরম পরিবেশ থাকলেও ধীরে ধীরে গরম কিন্তু বাড়তে শুরু করবে, সেই বার্তায় দিচ্ছে হাওয়া অফিস। হাওয়া অফিস বলছে যে এই মুহূর্তে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকছে। সকাল আর সন্ধ্যায় মনোরম পরিবেশ, কিন্তু আগামী 4-5 দিনে সেটাই কিন্তু বেড়ে প্রায় 5-6 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। শুক্রবার শনিবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে কমবে। এবার যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ঈদ আসছে সামনে, ঈদের দিন কিরকম থাকবে আবহাওয়া? হাওয়া অফিস বলছে যে ঈদের দিন কিন্তু গরম বাড়বে। সেই সময় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য এলাকায় হালকাভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঈদের দিন কলকাতায় 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে সেটি কিন্তু প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে। দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা জেলায় জেলায় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছুটা হলেও স্বাভাবিকের নিচে থাকছে। রাতের তাপমাত্রা থাকছে স্বাভাবিকের কাছাকাছি। ক্রমেই বাড়বে তাপমাত্রা, ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে দিন ও রাতের পারদ। আগামী 4-5 দিনের মধ্যে তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। উইকেন্ডে সেক্ষেত্রে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। আপাতত 4-5 দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। আগামী 4 থেকে 5 দিন 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের যে 5 পার্বত্য জেলা রয়েছে সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই সঙ্গে রাখবেন আজ তাক বাংলাকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপে রয়েছি, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।